السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, সুস্থ অবস্থায় রেখেছেন এবং তাকে সন্তুষ্ট করার জন্য কল্যাণ কাজ করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সব দিনে সিয়াম রাখা নিষেধ। বিষয়টি গুরুত্বপূর্ণ। কিছু দিন আছে যেগুলো দিনে সিয়াম রাখা যাবে না, মানুষ চাইলেও সিয়াম রাখতে পারে না। তো সেই দিনগুলি কি, সেগুলো আমরা জানব। তো তার মধ্যে প্রথম যে দিন সম্পর্কে আপনাদেরকে বলবো যে সব দিনে রোজা রাখা যাবে না, সেটা হচ্ছে ঈদের দুই দিনে, ইয়াউম ঈদুল ফিতর ও ইয়াউম ঈদুল আযহা। ঈদুল ফিতরের দিন ও ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেন, নাহা আন সিয়ামি ইয়াউমাইনি, দুই দিনের সিয়াম রাখতে তিনি নিষেধ করেন। দুই দিনের সিয়াম রাখা হতে, সিয়াম সাধনা হতে তিনি বাধা দেন। সেদিন হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। ঈদুল আজহা, যাকে আমরা কুরবানির দিন বলি, ঈদুল আজহা আসল কুরবানির ঈদ। আর ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, যেটা শাওয়াল মাসের প্রথম তারিখে হয়, রমজানের পরে পরে। তো এখানে আল্লাহর নবী সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন। এই হাদিসটি আপনার বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনিও বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমাইনি ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। দুই দিন সিয়াম রাখতে, রোজা রাখতে নিষেধ করেছেন। সেটি কি? ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এই দুই দিনে। ইমাম নববী রাহিমাহুল্লাহ, এই হাদিসটিও আপনার মুসলিমের হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে সম্মতি দিয়েছেন যে এই দুই দিন রোজা রাখা কোনো অবস্থায় যাবে না। এই দুই দিন রোজা রাখা কোনো অবস্থায় যাবে না। সেটা মানতের সিয়াম রাখার ব্যাপার হোক, কিংবা নফল সিয়াম রাখার ব্যাপার হোক, কিংবা কাফারাত সিয়াম রাখার ব্যাপার হোক। এই ছাড়া মানে কেউ যদি সেই দিনে রোজা রাখার মানত করে, নজর মানে ইচ্ছাকৃতভাবে, তারপরও সে সেদিন রোজা রাখবে না। আর জুমহুর অধিকাংশ উলামায়ে কেরাম, ইমাম শাফি সহ, বলেন যে সেই দিনের কেউ যদি রোজা রাখার মানত করে তো তার মানত প্রযোজ্য হবে না, তাকে কাজাও করতে হবে না। কিন্তু ইমাম আবু হানিফা বলেন যে না, প্রযোজ্য হবে, সে কাজা করবে। তার কি করবে? কাজা করবে, সেই দুই দিনের যদি কেউ রোজা রাখার মানত করে। তো উদ্দেশ্য হচ্ছে মানে এটা বিষয়টা হচ্ছে যে সেটা নাফিজ হবে কিনা এই বিষয়ে কথা। বাকি সেই দিনে তো সিয়াম
পালন করা যাবে না। এতে সকলের সম্মতি রয়েছে। ঈদের 2 দিনে মানে ঈদুল আজহার দিন আর ঈদুল ফিতরের দিন, এই 2 দিন রোজা রাখা যাবে না, সকলের সম্মতি রয়েছে, হারাম। কেউ যদি মানত করে নেয়, অনেকে বলেছেন যে মানতটা নাফিজ হবে, ফলে তার কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। অনেকে বলেছেন যে নাফিজ হবে না, কাজাও করতে হবে না। তো এই এই হচ্ছে বিষয়। তো শরীয়তে ইসলামিয়া একটি মানুষের, দেখেন, ইসলাম যদি আপনি গভীরভাবে স্টাডি করেন, গভীরভাবে গভীরভাবে ইসলামের অধ্যয়ন করেন, তো আল্লাহ আপনি ইসলামের মধ্যে আপনার মানে মানুষের যে একটা স্বভাব রয়েছে, সেই স্বভাবের সাথে অনেক মেল খায়। স্বভাবগত মানুষ খুশির দিনে একটু ভালো থাকতে চায়, ভালো মন্দ খেতে চায়, কিংবা ওই সময় একটু খুশি আনন্দ ফুর্তিতে থাকতে চায়। ফলে সেই অনুযায়ী শরীয়তে ইসলামিয়াতে ঈদের 2 দিনে রোজা রাখতে একদম নিষেধ করেছেন, কারণ খুশির দিন। সেই 2 দিন খাবার ও পানাহারের দিন, তো সেই দিন কেন রোজা রাখবে? তো ইসলাম ধর্মের এটা একটা সৌন্দর্য, যে মানুষের স্বভাবের মানে মানুষ যেটা আসলে চায়, ফিতরাতে সালিমা বলতে পারেন, যে যেটা মানে নির্মল একটা স্বভাব, যেটা চায় তার দাবি, সেই অনুযায়ী ইসলামের বিধান রয়েছে। তো মানুষ খুশির দিনে খাবে, পানাহার করবে, খুশিতে আনন্দিত হয়ে থাকবে, সেই দিন রোজা রাখার প্রয়োজন। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 2 দিনে সিয়ামকে হারাম করে দিয়েছেন, যে না, এই 2 দিন সিয়াম সাধনা করতে হবে না। তো ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন কোনো প্রকারের রোজা নেই, কোনো প্রকারের রোজা নেই। অনেক মা ও বোনদের মধ্যে এই ধারণা পাওয়া যায় যে ঈদুল ফিতরে না, ঈদুল আজহাতে অর্ধ সিয়াম রয়েছে, অর্ধ সিয়াম রয়েছে। সেটা কি? যে ওই কোরবানি ঈদের নামাজ পড়ে এসে খাবে, এটাকে অর্ধ সিয়ামের নাম দেয়, অর্ধ সিয়ামের নাম দেয়। আর ঈদুল ফিতরে অনেকে খেয়ে যেতে হবে, তো সাহারের আগে অনেক খায়। হ্যাঁ, তো এইগুলো ধারণা ঠিক নয়। ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে, এই 2 ঈদে কোনো প্রকারের সিয়াম নেই, সিয়াম কথা কিংবা রোজার কোনো বিষয় নেই। এটা একটা সুন্নতি পদ্ধতি, যে আপনি ঈদুল আজহাতে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করে খাবেন, আর ঈদুল ফিতরে খেয়ে যাবেন। এটা একটা সুন্নতি পদ্ধতি, এটা আপনি রোজার নাম দিতে পারেন না। জি, তাহলে এই প্রথম 2 দিনে রোজা রাখা হারাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এখান থেকে ইসলামের একটা সৌন্দর্য ফুটে ওঠে, সেটা হচ্ছে এটা, যে খুশির দিন, আনন্দের, মানুষের মন যা চায় সেটার খেয়াল রেখেছে ইসলাম। সেটার খেয়াল রেখেছে যে মানুষের স্বভাবগত সেই দিন রোজা রাখবে, খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। এটা মানুষের মন স্বাভাবিকভাবে চায় না। এই জন্য ইসলাম ওই বিষয়টিকে অব্যাহত রেখেছে। জি, দ্বিতীয় হচ্ছে যে আইয়ামে তাশরিক, তাশরিকের দিন 3 দিন, ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা যাবে না। ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা যাবে না। এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু সূত্রে, মারফু, তিনি বলেন যে আন্নাহা লাইসাত আইয়ামু সিয়ামিন, ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, যে আইয়ামে তাশরিক অর্থাৎ ঈদুল আজহার পরে যে 3 দিন রয়েছে, সেই 3 দিনের রোজা, সিয়াম, এটা সিয়ামের দিন নয়, সিয়াম সাধনার দিন নয়, বরং সেই 3 দিন খাবার ও পানাহারের দিন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন, খাবার ও পানাহারের দিন। ঈদুল আজহা পালন হলো, তারপরে মানুষ 2 দিন 3 দিন আনন্দ করবে, খাবে, আর আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। তো এই উদ্দেশ্যে সেই 3 দিনে রোজা রাখা যাবে না, সেই 3 দিনে রোজা রাখা যাবে না। এই হাদিসটি আপনার সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসনাদ আহমদে এবং ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে।
অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু দাখালা আলা আবিহি আমর ইবনে আস, তিনি তার পিতা আমর ইবনে আস কাছে এলেন, ফাওয়াজাদাহু ইয়াকুলু, তিনি তাকে খেতে দেখলেন, তিনি তাকে খাওয়া অবস্থায় পেলেন। ফাদানি, তো তিনি বলছেন যে আমাকে ডাকেন, আর আমি বলি যে ইন্নী সাইম, আমি রোজা অবস্থায় আছি, আমি সিয়ামরত অবস্থায় আছি। তখন তিনি বলেন হাদিহিল আইয়ামুল্লাতি নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিহিন্না ওয়া আমারানা বিফিত্রিহিন্না, যে এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে সিয়াম সাধনা থেকে, রোজা পালন করা থেকে নিষেধ করেছেন এবং আমাদেরকে রোজা না রাখার আদেশ দিয়েছেন। আমরা আদিষ্ট যে সেই দিনে রোজা রাখবো না। তার কারণ পূর্বের হাদিসে আপনারা শুনলেন যে খাবার ও পানাহারের দিন, খুশির দিন, আল্লাহ তাআলাকে জিকির করার দিন। তো এই হাদিসটি আপনার আবু দাউদে রয়েছে, সুনানে আবু দাউদ, তারপরে সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে। এর উপরে ভিত্তি করে এই 3 দিনের সিয়াম সাধনা হারাম, এই 3 দিনের সিয়াম রাখা যাবে না। তবে যে ওই হাজির জন্য ছাড় আছে, যে হাজি হাদি পাবে না, মানে কোরবানি, যে কোরবানি নিয়ে যায়, মানে হাদি কোরবানি, হাজিরা কোরবানি করে, সেটা যদি না পায়, সেক্ষেত্রে তারা সেই দিনগুলিতে সিয়াম সাধনা করতে পারে। কারণ আয়াতে সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যে ব্যক্তি হাদি পাবে না, কোরবানি জানোয়ার, সে 3 দিনের শ্যাম সাধনা করবে হজে অবস্থায়, ওই হজে, আর যখন ফিরে আসবে 7 দিনের শ্যাম সাধনা করবে, তো মোট 10টি রোজা হবে। এই ক্ষেত্রে তারা রাখতে পারে। বাকি অন্য কারো জন্য ঈদের 3 দিন অর্থাৎ 11, 12, 13 জিলহিজ্জা পর্যন্ত কারোর জন্য সিয়াম রাখা জায়েজ নয়, ওই ব্যক্তি ছাড়া যে হজে গিয়েছে এবং হাদি পায়নি, কোরবানির জানোয়ার পায়নি, তার জন্য। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা উভয়ে বলেন যে লাম ইউরাখিস ফি আইয়ামিত তাশরিক আইয়াসমান ইল্লা লিমান লাম ইয়াজিদুল হাদি, যে আইয়ামে তাশরিক, ঈদের 3 দিন পর, ঈদুল আজহার 3 দিন পরে, ঈদুল ফিতর নয়, ঈদুল আজহা, তারপরের 3 দিনে সিয়াম রাখা কারো জন্য আল্লাহ নবী ছাড় দেননি। হ্যাঁ, ওই ব্যক্তি যে হাদি পাবে না কুরবানি জানোয়ার, তার জন্য। তো এই হাদিসটিও, এটিও আপনার বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে সেই 3 দিনে রোজা রাখা জায়েজ নয়। আর আপনার বলেন যে সেই 3 দিনের রোজা কাজা বলেন, ফরজ রোজার কাজা অথবা মানতের রোজা, এগুলো কোনো রোজাই সেই দিনে জায়েজ নয়। শুধু ওই হাজির যদি করবা হাদি না পায়, তো সেই ব্যক্তি ছাড়া কারোর জন্য জায়েজ নয়, আল্লাহ নবী ছাড় দেননি। আর লাম ইউরাখিস সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, তার মানে কি এটা মারফু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দেননি। কারণ কোন সাহাবী এই কথা নিজে থেকে বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা রাসূল থেকে এই ধরনের কথা না শুনবেন। কারণ তিনারা আল্লাহকে বিপুল পরিমাণে ভয় করে, কি করে বলতে পারে যেটা রাসূল থেকে না শুনেননি, আর বলবে যে এটা ছাড় দেয়নি কিংবা ছাড় দেওয়া হয়নি। আর উপরে হাদিসে আপনারা বলেন যে আমারা বিফিত্রিহিন্না, যে তিনি এই 3 দিনের রোজা না রাখার আদেশ দিয়েছেন। এটা ব্যাপকভাবে। এখান থেকে এটা স্পষ্ট যে কোন ধরনের রোজা আপনি এই 3 দিনে রাখতে পারেন না, না কাজা রোজা রাখতে পারেন, না কাফারা রোজা রাখতে পারেন, না মানতের রোজা রাখতে পারেন, না অন্য কোনো নফল সিয়াম রাখতে পারেন। শুধু ওই হাজিদের জন্য, যদি সে হাদি না পায়, কোরবানি জানোয়ার না পায়। এই হচ্ছে বিষয়। তো দ্বিতীয় প্রকার দিন যেটা পারলে, তাহলে ঈদের 2 দিন, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন,
আর আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক আসলে 13, 14, 15 মানে আইয়ামে তাশরিক মানে না 11, 12, 13 এটাকে আইয়ামে তাশরিক এই জন্য বলা হয় যে অনেকেই বলেছেন যে এই 3 দিনে মানুষ মাংস শুকাতো কিংবা আরো কিছু কারণ বলা হয়েছে। তো যাই হোক, এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। আর আইয়ামে তাশরিক খাবার ও পানাহারের দিন, আল্লাহকে স্মরণ করার দিন, ফলে এই দিনে রোজা রাখা জায়েজ নয়। তৃতীয় যেই দিনে রোজা রাখা জায়েজ নয় সেদিন হচ্ছে বিশেষভাবে জুমার দিন রোজা রাখা। এককভাবে এককভাবে জুমার দিনকে লক্ষ্য করে, শুক্রবারকে লক্ষ্য করে রোজা রাখা এটাও ঠিক নয়। কারণ এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াসুম আহাদুকুম ইয়াউমাল জুমআতি ইল্লা আন ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু, যে তোমাদের মধ্যে কেউ যেন জুমার দিন সিয়াম সাধনা না করে। হ্যাঁ, ওই ব্যক্তি যে আগের দিন রোজা রাখবে অথবা পরের দিন, মানে শুক্রবারের সাথে আগে পিছে মিলিয়ে যদি রাখে তো সমস্যা নেই। শুধু শুক্রবারকে কেন্দ্র করে, জুমাকে কেন্দ্র করে সেই দিন সিয়াম সাধনা করে আর আগে পিছে সিয়াম সাধনা না করে, তাহলে এটা ঠিক নয়। এই হাদিস রয়েছে আপনার সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তারপরে আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস রয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়া লা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়ামি ইল্লা আন ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম, যে তোমরা জুমার রাত্রিকে রাত্রের কিয়ামের জন্য খাস করে নিও না। যে জুমার রাত ভালো রাত, ফজিলতের রাত, এই রাত্রে কিয়াম করতে হবে, এইভাবে তোমরা খাস করে নিও না। আর না জুমার দিনকে তোমরা সিয়ামের জন্য খাস করবে, রোজার পালনের জন্য, সিয়াম সাধনার জন্য, রোজা রাখার জন্য খাস করবে। হ্যাঁ, ওই ব্যক্তি যে আগে থেকে রোজা রেখে আসছে, যে আগে থেকে রোজা রেখে আসছে, যেমন ধরেন আগে থেকে কেউ মাসে 3টি রোজা রাখে, 13, 14, 15 তারিখে, তো জুমার দিন পড়ে গেল, কোনো সমস্যা নেই। ইয়াউমে আরাফার রোজা জুমার দিন পড়ে গেল, কোনো সমস্যা নেই রাখতে। তারপরে আশুরা জুমার দিন পড়ে গেল, কোনো সমস্যা নেই আগের মানে জুমার দিন রাখতে। তারপরে ধরেন আপনার 2 দিন রোজা রাখবে ইচ্ছা করেছে, তো বৃহস্পতিবার, শুক্রবার রেখে নিল, কোনো সমস্যা নেই। এককভাবে জুমার দিনে জুমাকে কেন্দ্র করে সিয়াম সাধনা করা ঠিক নয়, যা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন একদম কাউলি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়ামি। তো এই হাদিসটিও আপনার মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তারপরে আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়ার নিকটে আছেন, জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহা। তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। কখন সিয়ামরত অবস্থায়? জুমার দিনে সিয়ামরত অবস্থায় ছিলেন, রোজা রেখেছিলেন। ফাকাল লাহা, তো আল্লাহর নবী তাকে বলেন যে আসুমতি আমস, গতকালকে কি তুমি সিয়াম সাধনা করেছো, রোজা রেখেছো? তো তিনি বলেন না, না আমি বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার ইয়ামুল খামিস সেই দিনে রোজা রাখিনি। তখন আল্লাহ নবী বলেন আতুরিদিনা আন তাসুমি গাদা, যে তুমি কি আগামী কাল তথা শনিবার সিয়াম রাখবে এরকম নিয়ত করেছো, চাইছো, ইচ্ছা করেছো? তিনি বললেন লা, আমি সেই দিন রোজা রাখার নিয়ত করিনি। তখন আল্লাহ নবী তাকে বলেন ফাআফতিরি ইদান, তাহলে তুমি ইফতার করে নাও, রোজা ভঙ্গ করে দাও। কারণ শুধু শুক্রবারকে কেন্দ্র করে, জুমাকে কেন্দ্র করে জুমার দিন সিয়াম রাখা জায়েজ নয়। তাহলে এই হাদিসটি বুখারীর স্পষ্ট হাদিস, সুস্পষ্ট হাদিস এটা। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গ করালেন, বললেন যে ফাআফতিরি ইদান, তবে তুমি রোজা ভঙ্গ করো, কারণ তুমি একদিন আগেও রোজা রাখনি, তারপরেও রোজা রাখার ইচ্ছা নেই, তো এককভাবে জুমার দিনে রোজা করছো, এটা সঠিক নয়।
তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট হলো, যে কটা হাদিস আপনারা শুনলেন জুমার দিনে সিয়াম না রাখার ব্যাপারে, তা থেকে স্পষ্ট যে জুমার দিন এককভাবে সিয়াম রাখা যাবে না, এককভাবে সিয়াম রাখা যাবে না। এবার বিষয়টি হচ্ছে যে ওলামাগণ, বিদ্বানগণ দ্বিমত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিষেধাজ্ঞা এটা কি মাকরুহ এর জন্য না হারামের জন্য। তো রাজে এবং প্রাধান্য প্রাপ্ত যেটি মত হচ্ছে সেটি হচ্ছে হারামের জন্য। এভাবে আল্লাহ নবী তাগে মানে বারবার হাদিসে বলা এটা হারামের জন্য। আর এটাও স্পষ্ট হচ্ছে যে জুমার আগে পিছে যদি রোজা রাখা যায় শনিবার তার সাথে অথবা বৃহস্পতিবার, তো কোনো সমস্যা নেই, রাখতে পারে, এটা জায়েজ। মানে সেই হাদিসগুলো থেকেই বোঝা যায়। কিংবা ধরেন জুমার দিন এমন রোজার সাথে খাপ খেয়েছে যে যেই দিন পূর্বে রোজা রাখে, পূর্বে অন্য দিনে হলেও রোজা রাখতে, যেমন আরাফার দিন সেদিন পড়ে গেল, কিংবা ইয়ামে আশুরা পড়ে গেল, কিংবা আইয়ামে বীজ মাসের 13, 14, 15 তারিখ পড়ে গেল, অথবা কোনো ব্যক্তি একদিন রোজা রাখে একদিন ইফতার করে, তার মধ্যে ওই দিন পড়ে গেল যে বৃহস্পতিবার রোজা রাখলো, তার আগে থেকে রোজা রেখে আসছে, কিন্তু বৃহস্পতিবার রোজা, তারপরে না বৃহস্পতিবার দিন ইফতার করলো, তারপরে রোজার দিন পড়ে গেল। তো কোনো সমস্যা নেই, যেহেতু আগে থেকে একদিন রাখছে একদিন রোজা ভঙ্গ করছে। তো এইভাবে জায়েজ, কিন্তু এককভাবে জুমার দিনে রোজা রাখা জায়েজ নয়, জায়েজ নয়। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখান থেকে ওই ব্যক্তির রোজা রাখা জায়েজ, জাওয়াজ এটা নেওয়া যেতে পারে যে ব্যক্তি মানে কারো আশার দিনে রোজা রাখার মানত করেছে, কারো আশার দিনে, যে অমুক আমার অমুক আত্মীয় যদি আসে তো সেই দিন আমি রোজা রাখবো, সেই দিন রোজা রাখবো। কিংবা আমি যেদিন শেফা আরোগ্য লাভ করব সেই দিন রোজা রাখবো, সিয়াম সাধনা করব, এরকম ভাবে মানত করে, আর সেই দিন শুক্রবার পড়ে যায়, জুমার দিন হয়ে যায়, তাহলে কি করবেন? জুমার দিন হয়, তাহলে সেই জুমার দিন আপনি রোজা রাখতে পারেন, কারণ এটা বিশেষ কারণ, জুমাকে কেন্দ্র করে নাই। কারণ আপনি মানত করেছেন যে ওই দিন যে আসবে, অমুক আসবে, অমুক যেদিন আসবে সেদিন রোজা রাখবো, মানত করলেন, তো শুক্রবার মানে জুমার দিন এলো। কিংবা আপনি আমি যেদিন আরোগ্য লাভ পাবো, কিংবা আমার ছেলে যেদিন আরোগ্য লাভ পাবে সেই দিন আমি শ্যাম সাধনা করব, তো জুমার দিন দেখা গেল যে শ্যাম মানে আরোগ্য লাভ পেল, তো সেই দিন আপনি শ্যাম সাধনা করতে পারেন। জি, এইভাবে, কিন্তু বিশেষভাবে কোনো কারণ ছাড়াই ঠিক নয়। তাহলে 3 প্রকারের দিন আপনারা জানলেন, ঈদের দিন, তারপর আইয়ামে তাশরিকের দিন, তারপরে জুমার দিন। এবার আসুন শনিবার। শনিবার এককভাবে রোজা রাখা যায় কি যায় না, এই ব্যাপারে শরীয়তে কি বলে? শনিবার এককভাবে রোজা রাখা যায় কি যায় না, এই ব্যাপারে সাম্মা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুমু ইয়াউমাস সাবতি ইল্লা ফি ফারিদা, যে তোমরা শনিবারের দিন শ্যাম সাধনা করিও না, শনিবারের দিন শ্যাম সাধনা করিও না। ওয়াইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা উদা কারামিন আও লিহা শাজারাতিন ফালইফতির আলাইহি ফালইফতুর আলাইহি, যে হ্যাঁ, যদিও তোমাদের মধ্যে কেউ আঙ্গুরের মানে ছাল কিংবা কোনো বৃক্ষের ছাল, আঙ্গুরের লুকড়ি এরকম কিছু না পায়, তারপরেও তারা কি করবে? ইফতার করবে, মানে রোজা ভঙ্গ করবে। তাগিদের সাথে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রাখতে নিষেধ করেন, সেই দিন রোজা রাখতে কি করেন? নিষেধ করেন। আর অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে ফালিয়ামজহু, সে চাবিয়ে নিবে, চাবিয়ে রোজা ভঙ্গ করবে, চাবিয়ে রোজা ভঙ্গ করবে। মানে কারো কাছে যদি কিছুই না থাকে, কিছুই না পায়, কিংবা তার কাছে আঙ্গুরের ছাল হয়, কিংবা আঙ্গুরের গাছের কিংবা কোনো বৃক্ষের ছাল হয়, তো এরকম এরকম অবস্থাতেও সে তা দ্বারা ইফতার করবে, ইফতার করবে, অন্য হাদিসে চাবিয়ে ভঙ্গ করবে, এরকম ভাবে বলা হয়েছে। এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এখানে কারাহাতের অর্থ হচ্ছে এটা যে মাকরু হওয়ার অর্থ হচ্ছে এটা যে কোনো মানুষ
শনিবারের দিন এর সাথে খাস করে শ্যাম সাধনা করবে। কারণ ইহুদি তারা সেই শনিবারে তাজিম করে, সম্মান করে, সেই দিন তারা গুরুত্ব দেয়, ফলে সেই দিনের রোজা রাখা যাবে না, মানে নিষেধ করেছেন আল্লাহ নবী। ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শনিবার রোজা রাখা এককভাবে এটা অপছন্দ, মাকরু। যদি আগে পিছে রোজা রাখে কোনো সমস্যা নেই, যেমন জুমার দিন, শনিবার দিন, কিংবা শনিবার রবিবার, তো কোনো সমস্যা নেই। কিন্তু এককভাবে শনিবার রোজা রাখা এটা অপছন্দনীয়। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের সাথীগণ বলেছেন যে এককভাবে শনিবারের দিন রোজা রাখা মাকরু, তার সাথে যদি অন্য দিনে রোজা রাখে আগে পিছে, তো এটা মাকরু নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে পূর্বে যে হাদিসগুলো আপনারা শুনলেন। আর অনুরূপ ভাবে যদি সেই শনিবার এমন দিনে পড়ে যায় যেই দিন হয়তো মানুষ স্বাভাবিক শ্যাম সাধনা করে, যেমন আশুরা কিংবা আরাফা কিংবা আইয়ামে বীজের মধ্যে পড়ে গেল, কিংবা একদিন রোজা রাখে একদিন ইফতার করে, তার মধ্যে যেদিন রোজা রাখবে সেদিন শনিবার পড়ে গেল, তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এককভাবে শনিবারের রোজার ব্যাপারে হাদিস সাম্মা এটা রয়েছে, যে যা থেকে নিষেধ বোঝা যায়। তবে এখানে একটি বিষয়, যে ইবনু মুফলি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসলাম তিনি বলেছেন আবু আব্দুল্লাহ তার যে দলিল, মানে শনিবারের দিন রোজা রাখার ব্যাপারে, আর সমস্ত হাদিস আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু বিরুদ্ধে। আর উম্মে সালামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবার এবং রবিবারের রোজা রাখতেন আর বলতেন যে এই দুটি দিন মুশরিকিনদের জন্য ঈদের দিন, তো আমি পছন্দ করি যে তাদের বিরুদ্ধাচারণ করি, তাদের বিরুদ্ধে আমল করি। তো যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে বুসর যে হাদিসটি বলা হলো আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে বুসরের হাদিস, সেখানে আব্দুল্লাহ ইবনে বুসরের হাদিস এই জায়গায় রয়েছে, তো ওনার হাদিস নিয়ে কালাম রয়েছে। কালাম বলতে অনেকে বলেছেন যে হাদিসটি সঠিক নয়, অনেকে বলেছেন হাদিসটি সঠিক নয়, যে আনতাসুমু ইয়াউমাস সাবতি ইল্লা ফি মাফতুরিজা আলাইকুম ওয়া ইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা লিহা ইনাবাতিন আও উদা শাজারাতিন ফালিয়ামজাহু। তো এটা, এই হাদিসটিকে অনেকে বলেছেন সঠিক নয়। যাই হোক, মানে যেহেতু আরো সহি হাদিস আছে, এর ক্ষেত্রে বলা হয় যে শনিবারের দিন যদি কেউ রোজা রাখে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আলাদা ভাবে এরকম কোনো নাই। তো এই ব্যাপারে দ্বিমত রয়েছে, এই ব্যাপারে দ্বিমত রয়েছে। তারপরে তার সাথে আগে পিছে রোজা রাখলে তো কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই। তারপরে আসুন যে সব সন্দেহর দিনে রোজা রাখা, সন্দেহর দিনে রোজা রাখায় যদি এই ব্যাপারে আপনারা আগে জেনেছেন, তারপরে যেহেতু যেই দিনে রোজা রাখা নিষেধ, সেই দিনের ব্যাপারে বলা হচ্ছে, তো এটাও এখানে বলে দেওয়াটা প্রয়োজন মনে করছে। মানে সন্দেহর দিন বলতে কি, শাবান মাসের শেষ দিন। তো শাবান মাসের শেষ দিন, শেষ দিন বলতে 29 হতে পারে, 29 শাবান হতে পারে, কিংবা রমজান মাসের প্রথম, যেটা প্রথম হতে পারে, মানে সন্দেহ হয়। তো যে সময় আসমানে মেঘ থাকে, চাঁদ দেখা দেয় না মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, তো ওই সময় হতে পারে চাঁদ উঠেছে, এবার নাও হতে পারে যে চাঁদ উঠেনি, এরকম হতে পারে। তো ওই দিনে যতক্ষণ না নিশ্চিত ভাবে জানা যাবে যে চাঁদ উঠেছে, ততক্ষণ ওই দিনে রোজা রাখা যাবে না, কারণ সন্দেহর দিন, সন্দেহর দিন, আর সন্দেহর দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে। কারণ এই ব্যাপারে কিছু, যেমন আম্মার তিনি বলেন যে মান সামা ইয়াউমাশ শাক্কি ফাকাদ আসা আবাল কাসিম,
যে ব্যক্তি সন্দেহের দিনে রোজা শ্যাম সাধনা করলো, রোজা রাখলো, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। মানে যেই দিন সন্দেহ হবে, যেই দিন সন্দেহ হবে। তো অধিকাংশ বিদ্বানগণ তিনারা মনে করেছেন এটা, যে যদি শ্যাম রাখে আর রমজান মাসের দিন হয়ে যায় সেটা, তাহলে এই রোজা যথেষ্ট হবে না। মানে সেই দিনের পরিবর্তে অন্য দিনে কাজা করতে হবে। আর এটাই রাজে মানে প্রাধান্যপ্রাপ্ত মত। তো ওই দিন সিয়াম রাখবে না। আর যে নফল যদি মানে অভ্যাসগত ভাবে মিলে যায়, যে আগে থেকে রোজা রাখছে, সেই দিনে সেদিন পড়ে যায়, তাহলে সে রোজা রাখতে পারে, কারণ এর দলিল আছে। এর দলিল আছে। যেমন ধরুন, যে সন্দেহের দিনটা যে একদিন রোজা রাখে, একদিন একদিন ইফতার করে, তার মধ্যে পড়ে গেল, কিংবা আপনার আইয়ামে, মানে আইয়ামে বিজতে হবে না, অন্য মানে সে রাখে, কিংবা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, ওই দিনে পড়ে গেল, সে রেগুলার ওইভাবে নিয়মিত রাখে, সেদিন পড়ে গেল, তো এই হিসেবে রোজা রাখতে পারে। মানে তার আগের অভ্যাস অনুযায়ী সেই দিনে যদি সেই দিনটা পড়ে যায়, সন্দেহের দিন পড়ে যায়, তাহলে সেদিন রোজা রাখতে পারে। কারণ এর পূর্ব হাদিস আপনারা পড়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে লা তুকাদ্দিমু সাওমা রমাযান বিয়াউমিন আও ইয়াউমাইনি, যে তোমরা রমজান মাসের সিয়ামকে একদিন আগে অথবা 2 দিন আগে করো না। ইল্লা আন ইয়াকুনা সাওমা ইয়াসুমুহু রাজুলুন, হ্যাঁ ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজা আগে থেকে রেখে আসছে, তো সে সেই দিনে রোজা রাখবে। তো এটা সুস্পষ্ট তার দলিল, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। জি, তাহলে এটা বুঝতে পারলেন আশা করি। হ্যাঁ, সন্দেহের দিন বলতে শেষ দিন, শাবান মাসের শেষ দিন, আসমান মেঘাচ্ছন্ন হবে, ক্লিয়ার হবে না, চাঁদ দেখা দিবে না। তো ওই সময় সন্দেহ হয় যে আকাশে চাঁদ উঠেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু হাদিস, সমস্ত হাদিসকে একত্রিত করে যেটা বোঝা যায় যে সন্দেহকে পরিহার করে যতক্ষণ না মানুষ নিশ্চিত না হবে, সেদিন রোজা রাখবে না। ওই দিন রাখা ঠিক নয়। তবে যে আগে থেকে রেখে আসছে, সেই দিনগুলির মধ্যে পড়ে যায়, তাহলে সেই দিন রাখতে পারে। তারপরে সব সময় রোজা রাখা, সব সময় রোজা রাখতেও আল্লাহ নবী নিষেধ করেছেন। সব সময় রোজা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামাল আবাদ ফালা সামা ওয়ালা আফতার, যে ব্যক্তি সব সময় রোজা রাখলো, সে না সিয়াম সাধনা করলো, না ইফতার করলো, মানে সে নেকি পাবে না, নেকি থেকে বঞ্চিত হবে। এই হাদিসটা আপনার রয়েছে ইবনে মাজাহ, নাসাই রিওয়ায়াত। তারপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সামা মান সামাল আবাদা, যে সে ব্যক্তি রোজা রাখলো না যে সব সময় রোজা রাখে, মানে রোজার কোনো নেকি পাবে না। এটি মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাদিসের অর্থ হচ্ছে যে আন্নাহু লাম ইয়াহসুল আজরা সাওমি লিমুখালাফাতিহি ওয়া লাম ইয়াফতুর লিআন্নাহু আমসাকা। এর অর্থ হচ্ছে যে সে সিয়ামের, রোজার নেকি পাবে না রাসূলের বিরুদ্ধাচারণ করার জন্য। রাসূল নিষেধ করেছেন, তারপরে এইভাবে রোজা রাখে। তো আসল হচ্ছে, আসলে এটা নয় যে আপনি বেশি বেশি করে ইবাদত করছেন, আপনি বেশি বেশি করে রোজা রাখছেন, আসলে এটা নয়। আপনি ইবাদত করছেন, তো সেটা নবীর আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা, এটা দেখার বিষয় আছে। যে সেটা নবীর আদর্শ অনুযায়ী হতে হবে, তার পদ্ধতি অনুযায়ী হতে হবে। আর আপনি ইবাদতের পাহাড় সমতুল্য ইবাদত করেন, আর সেটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে ওই ইবাদত কোনো কাজে আসবে না। জি, হ্যাঁ, তাহলে সবসময় রোজা রাখা হতে তিনি নিষেধ করেছেন। আর এই ব্যাপারে ওলামাদের এরপরেও দ্বিমত আছে। যেমন প্রথম মত, কিছু মানুষ মনে করেন, এক প্রকার ওলামাগুন মনে করেন যে সবসময় রোজা রাখা এটা মাকরুহ। যেমন ইসহাক, আহলে জাহির যারা, তারা বলেন। আরো কিছু কিছু বলেন যে এটা মাকরুহ। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তো বলেন যে এটা মাশরু নয়, মানে শরীয়তে জায়েজই নয় এটা। আর দ্বিতীয় মত হচ্ছে যে কিছু ওলামা এটাকে জায়েজ মনে করেছেন।
আর যে সব হাদিসে নিষেধ করা হয়েছে সেই সব হাদিসকে এই অর্থে নিয়েছে যে শুধু মানে ঈদের দিনে, মানে যারা ঈদের দিনও রোজা রাখবে, আর আইয়ামে তাশরিকে মানে তাশরিকের দিনেও রোজা রাখবে, তাদের জন্য বলা হয়েছে। তারা যদি এই দিনগুলি ছেড়ে সবসময় রোজা রাখে তো সমস্যা নেই, সমস্যা নেই, এটা বলেছেন দ্বিতীয় মত অনুযায়ী কিছু লোক। তৃতীয় মত যে মুস্তাহাব, যদি কেউ সবসময় রোজা রাখে শক্তিশালী হয়, বরং মানে জায়েজ তো দূরের কথা, মুস্তাহাব বলেছেন। যদি সে এইভাবে রোজা রাখতে গিয়ে অন্য কোনো অধিকারে ব্যাঘাত না ঘটায়, বিঘ্ন না করে, মানে হককে ঘাটতি না করে। আর এনাদের দলিল হচ্ছে হামজা বিন আমর আল আসলামীর হাদিস। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরিদুস সাওম, যে আমি লাগাতার রোজা রাখতে চাইছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিরোধিতা করেননি। তো বিরোধিতা না করা এটা মুস্তাহাব হওয়ার পরে প্রতীয়মান দলিল এটা। কারণ এটা যদি জায়েজ না হতো তা আল্লাহ নবী অবশ্যই বিরোধিতা করতেন, তাদের মানে এটা দলিল আর কি। তো এই তিনটি মতের মধ্যে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে প্রথম মত, সেটা হচ্ছে যে পুরো জামানার রোজা রাখা এটা কি, এটা মাকরু, মাকরু। কারণ হাদিসে কি বলা হয়েছে, হাদিসে এটা প্রমাণ যে লা আফদালা মিন যালিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সামা মান সামাল আবাদ, অনুরূপ ভাবে মানে যে সবসময় রোজা রাখলো তার রোজাই হলো না, সে রোজা রাখলো না, রোজার নেকি পেল না। তারপরে অন্য রিওয়ায়াতে বলা হয়েছে লা সামা ওয়ালা আফতারা, যে সে রোজাও রাখলো না, ইফতারও করলো না। আর আবু মুসা আল আশআরী তিনি তিনি বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে বলেন মান সামা দাহরা যুইকাত আলাইহি জাহান্নাম, যে সবসময় রোজা রাখলো তার উপরে জাহান্নাম সংকীর্ণ হয়ে গেল, মানে জাহান্নাম এইভাবে বলা হয়েছে। তার মানে কি, যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, অপছন্দন। তারপর হামজা বিন আমর আল আসলামের যে হাদিস তারা দলিল হিসেবে উপস্থাপন করেছে যে সব সময় রোজা রাখা এটা মুস্তাহাব। আর সে দলিলটা কি, যে তিনি বলে যে আমি লাগাতার রোজা রাখতে চাই, ফাসির বলা হয় যে আমি লাগাতার রোজা রাখতে হয়। তো এখানে এটা জরুরি নয় লাগাতার রোজা রাখা বলতে যে সব সময় রোজা রাখা, এটা জরুরি নয়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে বিরোধিতা না করা মানে এটা নয় যে তিনি সবসময় রোজা রাখার প্রতি সম্মতি দিয়েছেন। হতে পারে মানে রোজা কোন সময় লাগাতার রাখবেন, ফের আবার কোন সময় ছেড়ে দিবেন, এরকমও হতে পারে। লাগাতার রাখা বলতে পুরো জীবন এরকমটা জরুরি নয়, এটা যুক্তিগত কথা। তো অনুরূপ ভাবে একটি আসার রয়েছে যেটি ইবনে আবি শাইবাত রয়েছে, যে সবসময় একজন রোজা রাখতো, তাকে এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কুল ইয়া দাহরি, যে হে দাহরি তুমি খাও, মানে সবসময় রোজা পালন করে, এই জন্য তাকে দাহরি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি খাও, অর্থাৎ তুমি রোজা ভঙ্গ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলে তিনিও এটাকে অপছন্দ করেছেন, তো যাই হোক, সব সময় রোজা রাখা এটা অপছন্দনীয়। তারপরে সৌমে বিসাল কাকে বলে, যে 2 দিন লাগাতার রোজা রাখবে, মধ্যে কিছু খাবে না। তা এই সৌমে বিসাল জায়েজ কি জায়েজ নয়, এর উদ্দেশ্য হচ্ছে যে কয়েকদিন একাধিক দিনের মানে রোজাকে মিলিয়ে দিবে, ইফতার ছাড়া কোনো ইফতার করবে না। যেমন হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াকুম আল বিসাল, যে তোমাদেরকে তোমরা সৌমে বিসাল থেকে বেঁচে থাকো, মানে মিলিয়ে রোজা রাখা, একাধিক রোজাকে মিলিয়ে দেওয়ার মধ্যে ইফতার না করা। তো এইভাবে আল্লাহ নবী 3 বার বলেন। তো তারা বলে যে ফাইন্নাকা তুআসিলু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সৌমে বিসাল রাখেন, ওইভাবে একাধিক রোজাকে মিলিয়ে দেন, মধ্যে ইফতার করেন না। তখন আল্লাহ নবী বলেন ইন্নাকুম লাস্তুম ফি যালিকা মিসলি ইন্নী উবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি,
যে তোমরা আমার মতো নয়, তোমরা আমার মতো নয়, কারণ আমি রাত্রি অতিবাহিত করি, তো আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। তো আকলিফু মিনাল আমালি মা তুতিকুন, তো তোমাদের যতটা সাধ্য আছে সেই ততটা আমলের দায়িত্ব নাও, যতটা শক্তি নেই সেটা করতে তোমাদেরকে হবে না। তা আল্লাহ নবী তাদেরকে আহ নিষেধ করেন, মানে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আমি তোমাদের থেকে ভিন্ন। ভিন্ন বলতে কি, যে আমাকে আমার রব রাত্রে খাওয়ায়, আমি শক্তিশালী, তোমরা এর শক্তি রাখো না, ফলে তোমরা রোজা রাখবে না। এই হাদিসটি আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। অনুরূপ ভাবে আরেকটি হাদিস রয়েছে, উনি মানে বর্ণনাকারী উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন লা তুয়াসিলু, যে তোমরা সৌমে বিশাল করো না। সৌমে বিশাল বলতে বুঝে যাবেন যে একাধিক রোজাকে মিলিয়ে দেওয়া, মধ্যে ইফতার না করা। তো সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা তুয়াসিল, আপনি তো সৌমে বিশাল করছেন, মিলিয়ে দিচ্ছেন, আপনি তো করেন। তো আল্লাহ নবী কি বলেন, ইন্নী লাস্তু মিথলুকুম ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, যে আমি তোমাদের মতো নয়, হ্যাঁ, আমি রাত্রি অতিবাহিত করি, আমাকে আমার রব খাওয়ায় পান করায়। তো তারা মানে ওই সৌমে বিশাল থেকে বিরত থাকে না। এই কথা শোনার পরেও তারা সৌমে বিশাল থেকে বিরত থাকে না। ফলে তারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই 2 দিন 2 রাত সৌমে বিশাল করে, মানে রোজা রাখে, মধ্যে কিছুই খায় না। তারপরে তারা চাঁদ দেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ তাআখারাল হিলাল লাজিদতুকুম, যে যদি চাঁদ না দেখা দিত তো আমি আরো তোমাদের উপরে বৃদ্ধি করতাম, আমি আরো তোমাদের উপরে বৃদ্ধি করতাম। তো এটা কিসের জন্য আল্লাহ নবী বলেছিলেন? তাদেরকে শাস্তির স্বরূপ বলেছিলেন, তাদেরকে আল্লাহ নবী নিষেধ করলেন, তারপরে তারা মানেনি, ফলে তাদেরকে শাস্তির স্বরূপ এই কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে তোমরা মানে এরপর শুনছো না, তো যদি চাঁদ দেখতে আরো দেরি হতো তো আরো মানে বৃদ্ধি করতাম, রাখতাম। তো এই হচ্ছে বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছিলেন যে তোমরা যদি বেশি রাখতে চাও ওইভাবে, তাহলে সাহরি পর্যন্ত, ইফতার না করে সাহরি পর্যন্ত, এতটুকু বলেছেন। মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রমাণিত এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুওয়াসিলু, তোমরা সওমে বিশাল করো না। ফাআইয়ুকুম আরাদা আইয়ুয়াসিলা ফালিওয়াসিল ইলা সাহর, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রোজা একাধিক রোজাকে মিলিয়ে করতে চায়, তো সে যেন সাহারি পর্যন্ত বা সাহারি পর্যন্ত, মানে মাগরিব সূর্য অস্তমিত হওয়ার পরে যে ইফতার করে সেটা না করে সাহারিতে করবে, এতটুকু মানে আম জনগণের জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি হাদিস আপনার বুখারীতে, আবু দাউদে আছে। এটা করা যায়, কিন্তু ওইভাবে 2 দিন 3 দিন রোজা রাখবেন আর মধ্যে কোনো ইফতার করবেন না, এটা আল্লাহ নবী হাদিসগুলো থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন। জি। তারপরে আপনার যেটা আলোচনা হয়েছে, মানে নিষেধের মধ্যে পড়ে, ফলে এখানে আলোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর শ্যাম সাধনা করা, নফল নফল শ্যাম, নফল শ্যাম স্বামীর অনুমতি ছাড়া। কারণ হাদিসে কি এসেছে যে লা তাসুমিল মারআতু ওয়া বা'লুহা শাহিদুন ইল্লা বিইذনি, যে কোনো মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া রোজা না রাখে। তো এই ব্যাপারে তো আলোচনা হয়েছে। তবে যদি অনুপস্থিত থাকে তো ওই সময় অনুমতির প্রয়োজন নেই, সময় অনুমতির প্রয়োজন নেই। তো এই হচ্ছে বিষয়, যে যে সব দিনে শ্যাম সাধনা করা জায়েজ নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব দিনে শ্যাম নিষেধ করেছেন। তাহলে আমরা বেশ কয়েকটি দিন জানতে পারলাম। একটা হচ্ছে ঈদের 2 দিন, তারপরে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক বলতে ঈদুল আজহার পরে 3 দিন, 11, 12, 13 জিলহিজ্জা, তার মানে ঈদের দিনকে নিয়ে 4 দিন হয়ে যাচ্ছে, যে দিনগুলিতে শ্যাম রাখা নিষেধ। তারপরে
এককভাবে জুমার দিনে শ্যাম সাধনা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তারপরে যে দিনগুলি পড়লেন আপনারা শনিবার, তবে শনিবারের ক্ষেত্রে এটা বলা হলো যে রাখা যায় যেগুলো, কারণ শনিবারের ক্ষেত্রে যে হাদিস আব্দুল্লাহ ইবনে বুসরের হাদিস রয়েছে, হাদিসটির ব্যাপারে কালাম করা হয়েছে। তারপরে সন্দেহের দিন, সন্দেহের দিন সন্দেহের দিনে শ্যাম সাধনা করা, এটা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে ওই ব্যক্তি এগুলো তো বিস্তারিত জানলেন, সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। তারপর সব সময় রোজা রাখা, সব সময় রোজা রাখার ব্যাপারে প্রত্যেক দিন। তারপরে সাওমে বিসাল, মানে একাধিক রোজাকে একসাথে মিলিয়ে দেওয়া, মধ্যে কোনো ইফতার না করা, 2 দিন 3 দিন রোজা রাখা, মধ্যে কোনোভাবে কোনো ইফতার না করা, এটা সাওমে বিসাল। এ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দিনগুলিতে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। বাকি যেগুলোর ব্যাপারে কিছুই বলা হয়নি, সেদিন আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, ইবাদতের ক্ষেত্রে আপনারা নীতিমালা জানেন যে ইবাদত যখন করবেন তো তার দলিল লাগবে, দলিল ছাড়া আপনি ইবাদত করতে পারেন না। আর যেখানে নিষেধ আছে সেটা ইবাদত করতে পারেন না ওই নিষেধের উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন, এবং সাথে সাথে পড়ার সাথে জ্ঞান হওয়ার সাথে যেন এই অনুযায়ী আমরা আমলও করতে পারি, সিয়াম নফল সিয়াম মাঝে মধ্যে রাখতে পারি, যাতে ফরজ সিয়ামে ত্রুটি হলে তা দ্বারা পূর্ণ করা হয়, আর আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।